মেঘলা মেঘলা আবহাওয়া, ছোট মুখে একটা গান, ওকে এখন কে দিব, আমার সহধর্মী, আমার ওয়াইফ। সে এখন টিকটক চালায়, আমি খুলে দিয়েছি, চালাক, এনজয়। সে ওরকম, আমি বলছি যে চালাও, ভালো লাগবে, সময়টা কাটবে, পার হবে, এনজয় করতে পারবে, সময়টা পাস করতে পারবে, রিল্যাক্স। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো এন্টারটেনমেন্ট থাকবে, ভালো কিছু থাকবে, ইসলামিক মাইন্ড থাকবে, ভালো থাকবে, গান থাকবে, সবই থাকবে। টিকটকটার মধ্যে সমান মানুষ সব কিছুই প্রচার করতে পারবে। আগে এন্টারটেনমেন্টে শুরু করতে হবে, তারপর ভালো কিছু, কারণ ভালো কিছু কেউ শুনবে না আগে। যাই হোক, দুই লাইনে একটা গান গাবো, ওকে এখানে যাবো। ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে, নিভু নিভু কালো যে আলোয় ভেসে আছো তুমি, মনে হয় মিশে যাই তোমার আরো কাছে, যদি যাও চলে তুমি, জড়িয়ে বলবো যে না, যদি যাও চলে তুমি, জড়িয়ে বলবো যে না, ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে, নিভু নিভু কালো যে আলোয় ভেসে আছো তুমি। একসময় সারাদিন টিকটক করতাম, সারাদিন কাতে থাকতাম, টাইম থাকতো অনেক। যখন ডিউটি ছিল তখন সবাই ঘুম, দেশের মানুষ, তখন রাতভর টিকটক করতাম, টিকটক এমন একটা সময় ছিল আমার, আমি পার করতাম, খুব ভালো লাগতো। সময় পার করা যায়, ভালো মন্দ সব কিছুই। জীবনে চলতে গেলে এন্টারটেনমেন্ট লাগবে, আর এন্টারটেনমেন্ট ছাড়া জীবন চলা খুব টাফ। মনে আনন্দময় জীবনসঙ্গী, আনন্দময় লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি গুণ শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে সে আছে, মানুষের পেরেশানি থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, অভাব থাকতেই পারে। তোমার যত সমস্যা আছে, নিজের বিবেক আবেগ কোনো সময় নষ্ট করতে দিবা না। নিজের বিবেকটাকে ঠান্ডা মতো ভাবতে হবে, আমি কাজটা কেন করলাম, আমি কারে দেব দোষ, কারো নাহি দোষ, নিজের দোষে নিজেই পড়লাম ফেরে। লালন সাহেজি বলছিল, জয়গুরু। ওই হিসাবে দোষটা আপনার দোষ। এই নিয়ে কথা বলবো আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।